আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিন নিশ্চয়ই আমাদের একই খাবার খেতে ভালো লাগে না। নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে। আপনার বাসায় যদি আটা আর ডিম থাকে তাহলে এখনই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সকালে কিংবা বিকেলে নাস্তার জন্য পারফেক্ট। একদমই ভিন্ন স্বাদে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে একটু কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে 3টি পেঁয়াজ আর 5-6টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এবার কিছু ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটু বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে। এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আটা। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু একটু করে পানি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়ে যায়। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মিক্স করতে থাকবেন। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। সাথে আমি সামান্য জিরের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার চায়ের কাপের 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। তারপর এপাশ ওপাশ করে ভালো করে হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে আমার 6টা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি এটা তৈরি করা। খেতেও খুবই দারুণ। যারা আমার মতো ডিম দিয়ে পরোটা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। সকালে অথবা বিকেলে নাস্তার জন্য একদমই পারফেক্ট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানিয়ে ফেলা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এমনই খুবই সিম্পল রেসিপি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।